Hello, students. How are you? Hope you all are healthy and hearty by the grace of Almighty. This is Dilruba Fatima Bristi, lecturer, Department of English, Noakhali Government College. Welcome you all in this online class. Though we all are facing this fear of pandemic situation, but life must go on. So does your study. So, as an alternative for your classroom, this online class is going to be held. Okay, let's start our today's lesson. It's about Unit 10, Lesson 1 and Part 2. We have already read the first poem of this lesson. Now we will go through the second one, which is W.H. Auden's September 1st, 1939. We will follow the same process like a short biographical discussion about the poet, introduction, and some relevant information regarding this poem, recitation of the poem with line by line analysis and transformation to Bangla, a short thematic narration, and some useful vocabularies. So let's begin with the life of W.H. Auden. It will help you to understand the poet's tone of this poem. So, before going to Auden's details biographical features, here I have taken some pitch of information from your textbook. See what is written here. W.H. Auden, 1907 to 1973, was an Anglo-American poet who became famous for his stylistic and technical achievements and for poems and plays, of course, of exceptional depth and feelings. তার মানে W.H. Auden যিনি ছিলেন একজন অ্যাংলো আমেরিকান কবি, তিনি বিখ্যাত হন তার লেখার রচনা শৈলী এবং কারিগরি দক্ষতার জন্য, যা তিনি তার কবিতা এবং প্লে মানে এখানে নাটক বোঝানো হচ্ছে, যার অস্বাভাবিক গভীরতা এবং অনুভূতির প্রকাশের জন্য। He wrote about love, war, religion, politics and the problems of modern life. তিনি কি সম্পর্কে লিখেছেন? তিনি লিখেছেন ভালোবাসা, যুদ্ধ, ধর্ম, রাজনীতি এবং একজন আধুনিক মানুষের যে সমস্যাগুলোকে মোকাবেলা করতে হয় সেই সমস্যাগুলোকে নিয়ে। তাহলে বুঝতেই পারছো তার লেখার থিম অনেক ওয়াইড। আর September 1, 1939 is an indictment of all wars, particularly one that was looming over the World War in 1939. আর September 1, 1939 এই কবিতাটি হচ্ছে সব যুদ্ধের একটা, বলতে পারো যুদ্ধের সূচনা লাগতে মানুষের যে বিপর্যস্ত জীবনবোধ, জনজীবনের বিধ্বস্ত অবস্থা, আতঙ্ক, দুশ্চিন্তা, তার একটি খণ্ডচিত্র এবং তার একটি প্রকৃত দৃশ্য বলতে পারি আমরা এই কবিতাটিকে। আর আমরা বুঝতেই পারছি যে এই কবিতাটি September 1, 1939 এই কবিতাটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সূচনা লগ্ন নিয়ে লেখা। এখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939 এবং শেষ হয় 2রা সেপ্টেম্বর 1945, তোমরা অনেকেই জানো। এবং এই যুদ্ধটি যদিও ইউরোপে হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু পুরো বিশ্ব এটিকে প্রভাবিত করে। আর এর পক্ষ ছিল দুটি, অ্যাক্সিস পাওয়ারে ছিল জার্মানি, ইতালি, জাপান, আর অ্যালিস বা মিত্রশক্তিতে ছিল ফ্রান্স, ব্রিটেন, ইউএসএ, সোভিয়েত ইউনিয়ন, চীন। তো পরবর্তীতে সমগ্র বিশ্ব কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে যায় এবং এই জীবনে মানুষের যে ভয়, এই আতঙ্কের যে চিত্র, এটি আরও বেশি ফুটে উঠেছিল এই জন্য যে মানুষ তখন প্রথম বিশ্বযুদ্ধের একটা ভয়ঙ্কর পরিস্থিতির ইতিমধ্যে মোকাবেলা করে ফেলেছে। সে জানে যে বিশ্বযুদ্ধ কতটা মর্মান্তিক হতে পারে এবং মানুষের জীবনকে সেটা কি পরিমাণ বিপর্যস্ত করতে পারে। তো এই কবিতাটিতে সেই জিনিসটাই আসলে ফুটিয়ে তোলা হয়েছে। W.H. Auden আর একটু ডেসক্রিপশন আমি একটু দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো যে উনি জন্মেছেন 21শে ফেব্রুয়ারি 1907 ইয়র্কশায়ারে, ইংল্যান্ডে। আর উনি মৃত্যুবরণ করেন সেপ্টেম্বর 29, 1973 সালে ভিয়েনার, অস্ট্রিয়া। আর স্টাইলিস্টিক ফিচার সম্পর্কে যেগুলো বলেছি, যে তার কবিতা থাকে ফ্র্যাগমেন্টারি এবং টার্স মানে খণ্ড খণ্ড এবং ছোট, মানে সংক্ষিপ্ত চিত্র তোমরা এখানে দেখতে পাবে। মনে হবে যে
কোলাজের মতো অনেকগুলো অংশ বা দৃশ্যপট নিয়ে নিয়ে কবিতার লাইনগুলো যেন তৈরি। আর এগুলো রিলাইং অন কনক্রিট ইমেজ। কনক্রিট আর অ্যাবস্ট্রাক্টের ডিফারেন্স কি? কনক্রিট মানে যেগুলোকে ধরা যায়, ইন্দ্রিয় দিয়ে বোঝা যায়, আর অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত ধারণা। তো এখানে কিন্তু কনক্রিট ইমেজ, কারণ মানুষের জীবন সম্পর্কে ধারণা, আর জনজীবন বাস্তব একটা ব্যাপার। অ্যান্ড colloquial ল্যাঙ্গুয়েজ টু কনভে অডিয়েন্স পলিটিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল কনসার্ন। তো কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমাদের সাধারণ যে কমিউনিকেশনের যে ভাষা, সাধারণের ভাষা, সেই ভাষা যেটি হচ্ছে, ভাষাটা যদি সাধারণ হয় তাহলে আমরা অনেক উচ্চতর বিষয় নিয়ে সহজে কথা বলতে পারি, এবং অর্ডিনারি কবিতাটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে যদি লেখার সময়ে ভাষাটা অনেক বেশি ভার্বাস হয়, অনেক বেশি বাগাড়ম্বরপূর্ণ হয়, বা ভাষায় অনেক বেশি কারিগরি দেখানো চেষ্টা করা হয়, তাহলে কিন্তু পাঠক বা শ্রোতার জন্য বুঝতে সমস্যা হবে। তাই এই দিকটা কবি লক্ষ্য রেখে এটাকে কলিকুয়াল ল্যাঙ্গুয়েজে নিয়ে এসছেন। Adam's poems from the second half of the 1930s evidence his many travels during the period of political turmoil. তো এই কবিতাগুলো 1930 সাল থেকে যেগুলো, সেগুলো কিন্তু হচ্ছে তার রাজনীতি জীবনের বিভিন্ন জার্নিতে এই অংশগুলো সম্পর্কে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে হয়েছে, এবং কবির কিন্তু এই অভিজ্ঞতাগুলো সবসময় কবিতার মধ্যে তারা কাজে লাগাতে পারেন। যেমন এই সেপ্টেম্বর 1, 1939, যদিও ইউরোপের প্রেক্ষাপটে, কিন্তু এটি কিন্তু কবি লিখেছিলেন নিউ ইয়র্কে বসে। তাহলে বোঝাই যাচ্ছে যে কবিদের যে ফিলিংস বা অনুভূতি, সেই অনুভূতিগুলোকে আরেক জায়গায় নিয়ে মননে ধারণ করে তিনি এই কবিতাটি লিখেছেন। তো যা হোক, এবার আমরা কবিতাটায় চলে যাই। এই কবিতাটি কিন্তু আসলে 9 স্ট্যাঞ্জার একটি বড় লিরিক্যাল পয়েম, কিন্তু তোমাদের সুবিধার জন্য এটাকে ছোট করে একটা স্ট্যাঞ্জা শুধু দেওয়া হয়েছে। So let's start with our text. Let me recite it for you. September 1, 1939. W.H. Auden. I sit on one of the dives on 52nd Street, uncertain and afraid, as the clever hopes expire. তাহলে প্রতি লাইন বাই লাইন যদি আমরা বাংলায় যাই, তাহলে আগে বলি এই ডাইভস মানে হচ্ছে পানশালা বা মদের দোকান। তাহলে আই সিট অন ওয়ান অফ দ্য ডাইভস মানে হচ্ছে আমি বসে আছি কোনো এক পানশালায় বা মদের দোকানে, যেটা ইউরোপের জীবনে খুবই সাধারণ একটি ঘটনা। অন 52nd স্ট্রিট, এবং এটি হচ্ছে 52 নম্বর রাস্তায়, এই মদের দোকানটি 52 নম্বর রাস্তায়, সেখানে আমি বসে আছি। আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেইড। আনসার্টেন মানে অনিশ্চিত, অ্যাফ্রেড মানে ভীত। তার মানে আমি বসে আছি একটি মদের দোকানে 52 নম্বর রাস্তায়, যেটি অবস্থিত। আমার মানসিক অবস্থা এখন অনিশ্চিত এবং ভীত। অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার, কারণ চতুর সব ভাবনারা এখন মৃত। এখানে চতুর ভাবনা বলতে আমাদের স্বাভাবিক যে বোধ বুদ্ধি সম্পন্ন যে চিন্তাভাবনা আমরা পরিচালিত হই স্বাভাবিক সময়ে, সেই ভাবনাগুলো এখন মৃত, কারণ সময়টি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভ। এখন আমি সব কিছু দেখব উদ্ভ্রান্ত দৃষ্টিকোণ থেকে। Of a low dishonest decade, waves of anger and fear circulate over the bride. তাহলে ডিসঅনেস্ট মানে তোমরা জানো অসৎ, আর ডিকেট হচ্ছে দশক, মানে 10 বছরে একটি সময়কে দশক বলে। তাহলে অফ এ লো ডিসঅনেস্ট ডিকেট মানে দাঁড়াচ্ছে এই নিচু অসৎ দশকে, মানে এই সময়টিকে কবি কার্স করছেন, মানে রীতিমতো ওকে ব্লেম করছেন বা ঘৃণা করছেন ওকে অসৎ হিসেবে। ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার। ওয়েভস মানে ঢেউ, তো আমরা বলতে পারি যে অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার মানে ক্রোধ এবং আতঙ্কের একটা ঢেউ চারপাশ থেকে ঘিরে ধরেছে। সার্কুলেট ওভার দ্য ব্রাইট, আর সার্কুলেট মানে ঘিরে ধরা, চতুর্দিক থেকে আবর্তন করা, তার মানে হচ্ছে উজ্জ্বলতা, মানে জীবনের যে উজ্জ্বল দিকগুলো সেগুলোকে ঘিরে ধরেছে। তার মানে এই নিচু অসৎ দশকটি, এই 10 বছরের অসততার সময়টি বা এই দুঃখজনক সময়টি চারপাশে বিস্তার করছে ক্রোধ, বিস্তার করছে আতঙ্ক, এবং সেই আতঙ্কে আমাদের যে উজ্জ্বল দিকগুলো, আমাদের যে পজিটিভ দিকগুলো, সেগুলোকে ঘিরে ধরছে। অ্যান্ড ডার্কেন ল্যান্ডস অফ দ্য আর্থ,
obsessing our private lives. The unmentionable order of death offends the September night. তাহলে পরবর্তীতে আমাদের বলছে দ্য ডার্কেন ল্যান্ডস অফ দ্য আর্থ, মানে পৃথিবীর বুক এখন আধার ঘেরা, মানে পৃথিবী এখন আধারে ঢেকে গেছে। অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফ, অবসেসিং মানে প্রভাব ফেলা, প্রভাবিত করা, আর প্রাইভেট লাইফ মানে ব্যক্তিগত জীবন। তার মানে এই পৃথিবীর এই আধার ঘেরা ভুগ বা মৃত্তিকা আমাদের ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলছে। দ্য আনমেনশনেবল অর্ডার অফ ডেথ, আনমেনশনেবল মানে অব্যক্ত, মানে যেটাকে ঠিক বলে বোঝানো যায় না কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট আমরা বুঝতে পারি। আর অর্ডার মানে গন্ধ, কিন্তু স্মেল আর অর্ডারের মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে অর্ডার বলতে দুর্গন্ধকে বোঝায় আর এমনি স্মেল বলতে গন্ধ বা সুগন্ধকে বোঝায়। তাহলে আনমেনশনেবল অর্ডার অফ ডেথ, মৃত্যুর অব্যক্ত গন্ধ, এবং মৃত্যুর গন্ধ নিশ্চয়ই ভালো হবে না, কারণ আমরা জীবিত প্রাণীরা সবাই মৃত্যুকে ভয় পাই। তাহলে সেই মৃত্যুর গন্ধ, একটা অব্যক্ত গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট, আর এটি আহত করছে সেপ্টেম্বরের এই নাইটকে বা রাতকে। তার মানে ভাবো যে পৃথিবীর বুকে আধার আমাদের ব্যক্তিগত জীবনে এখন প্রভাব ফেলছে, আমরা উদ্ভ্রান্ত। তাহলে এই সময় যদি আমি চারপাশে মৃত্যুর গন্ধ পাই, কারণ যুদ্ধ মানে মৃত্যু, যুদ্ধ মানে আহত হওয়া, যুদ্ধ মানে ক্ষতি, তাহলে এরকম সময়ে আমাদের এই সেপ্টেম্বরের এই রাতটি, এটা কি ভালো হবে? হবে তো না, আমাদের অনুভূতিগুলো আহত হবে। তাহলে দাঁড়াচ্ছে এই যে কবি একটি মদের দোকান থেকে বসে আতঙ্কিত এবং ভীতু চোখে চারপাশে দেখছেন, যেটি হচ্ছে 52 নম্বর রাস্তায় এই মদের দোকানটি। উনি দেখছেন ওনার চারপাশের পরিবেশ, এই পরিবেশের মধ্যে আস্তে আস্তে অন্ধকার ঘরাচ্ছে, এটার মধ্যে মানুষ আমাদের ব্যক্তিগত জীবনে ক্ষতি হচ্ছে, মৃত্যুর গন্ধ আসছে, এবং সব কিছু মিলে আমাদের এই সেপ্টেম্বর রাতে আমরা একটা ভয়ের বা আতঙ্কের চিত্র খুঁজে পাচ্ছি। তো আমি বাংলা অনুবাদটা তোমাদের জন্য একবারে পুরোটা দিলাম, তোমরা একটু দেখে নাও যে আমি বসে আছি কোনো এক পানশালায়, 52 নম্বর রাস্তায়, অনিশ্চিত এবং ভীত, কারণ সুচতুর সব ভাবনারা এখন মৃত। এই নিচু অসৎ দশকে চারপাশে শুধুই ক্রোধ আর আতঙ্ক ঘিরে ধরছে সকল উজ্জ্বলতা, পৃথিবীর বুক এখন আধারে ঘেরা, প্রভাব ফেলছে আমাদের ব্যক্তিগত জীবনেও, মৃত্যুর অব্যক্ত গন্ধ আহত করছে সেপ্টেম্বরের রাত। তাহলে বুঝতে পারছো যে এই কবিতাটি কী নিয়ে? কবিতাটি হচ্ছে সেপ্টেম্বর 1 তারিখে বসে কবি ভাবছেন যে বিশ্বযুদ্ধের প্রারম্ভে আমাদের এখন যে অবস্থা, মানে কবির যে অবস্থা, অনিশ্চিত ভীত একটা অবস্থা, চারপাশে দুশ্চিন্তা, চারপাশে সব নেগেটিভ ব্যাপারগুলো, এবং পৃথিবীর বুকে এখন আধার চলে আসছে, আমাদের ব্যক্তিগত জীবনেও যুদ্ধের প্রভাব এড়াতে পারে না, মৃত্যুর গন্ধ পাওয়া যাচ্ছে, মানে সামনে অনেক মৃত্যু আসবে। তার মানে সব কিছু মিলিয়ে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভে একটা কনফ্লিক্টের চিত্র পাচ্ছি, যেটা কবির মানসিক এবং বহির্জগতে দুটোকেই প্রভাব ফেলছে। তাহলে এই কবিতাটিকে এত করে বাংলায় বলার একটাই অর্থ যে তোমাদের যেন ভালো করে কবিতাটির প্রতিটা লাইন মাথায় গেঁথে যায়, কারণ প্রতিটা লাইন যখন তোমাদের মাথায় গেঁথে যাবে, অর্থটা যখন তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে, তখন কি হবে? তখন তোমরা থিমটাকে খুব সহজে লিখে ফেলতে পারবে, এবং কবিতা সম্পর্কে যে কোনো প্রশ্নই তোমরা বুঝে যাবে, কারণ তোমরা জানো কবি কী বলতে চেয়েছেন, কবিতার লাইনের অর্থগুলো কী, এবং আমরা নিজেদের মতো করে তখন থিমটাকে কিন্তু লিখতে পারবো। এবং তোমাদের সব মুখস্থও করার দরকার হবে না, কারণ যখন তুমি বুঝে যাবে তখন তুমি এমনিতেই লিখতে পারবে। যাই হোক, একটা স্যাম্পল থিম আমি তোমাদের দিলাম, দেখো। The theme of the poem is poet's uncertainty and fear regarding the outbreak of Second World War. তাহলে এই কবিতার থিম হচ্ছে কবির আনসার্টিনিটি মানে অনিশ্চয়তা, এবং ফিয়ার মানে ভয়, যেটা হচ্ছে কি নিয়ে? রিগার্ডিং দ্য আউটব্রেক অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেটা হচ্ছে সম্পর্কিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আউটব্রেক বা শুরু হওয়ার যে প্রাদুর্ভাবের যে একটা আশঙ্কা, সেই সম্পর্কে কবির অনিশ্চয়তা এবং ভয়, এটা হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু বা থিম। Poet observes the victims of war who are devoid of their hopes and aspiration future. তাহলে poet observes মানে কি? কবি দেখছেন, the victims of war মানে যুদ্ধের
যারা ভিকটিম বা যুদ্ধে যারা শিকার হয়, আর হু আর ডিভয়েড অফ দেয়ার হোপ অ্যান্ড অ্যাসপিরেশন ফর ফিউচার। ডিভয়েড মানে বঞ্চিত হওয়া, আর হোপ আশা, অ্যাসপিরেশন আকাঙ্ক্ষা বলতে পারি, ফর ফিউচার মানে হচ্ছে কবি দেখছেন যে এই যুদ্ধ যাদেরকে প্রভাবিত করছে, যাদের শিকার করছে বা যারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মনের থেকে ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, উদ্দীপনা, সে শক্তিগুলো চলে যাচ্ছে। কারণ যুদ্ধ মানুষকে এতটাই ভীত এবং আতঙ্কিত করে এবং সব কিছু এত অনিশ্চিত করে যে তাদের মধ্যে থেকে ভবিষ্যতে কিছু করব এই স্পৃহাটি নষ্ট হয়ে যায়। This is an era of dishonesty, so people's life is wrapped in anger and fear. এরা মানে সময়, আর ডিসঅনেস্টি অসততা, তার মানে হচ্ছে এটা হচ্ছে এমন একটা অসৎ মানুষের সময় বা অসৎ সময় যেখানে মানুষের লাইফ, পিপলস লাইফ ইজ wrapped in anger and fear. wrapped in মানে মরানো বা জড়ানো, যে মানুষের জীবন জড়িয়ে আছে আতঙ্ক এবং ভয়। There is toll of death all around, which commenced on the September night. There is toll of death মানে চারপাশে মৃত্যুর শব্দ, মৃত্যুর একটা আতঙ্ক, all around which commenced on the September night, মানে যেটা সব কিছু এই সেপ্টেম্বরের রাতের বেলা এর মৃত্যুর শব্দ আমাদের চারপাশে প্রভাব বিস্তার করছে। তাহলে এই কবিতা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে একটা নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কবিতাটি লেখা হয়েছে, কারণ এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এমন একটি যুদ্ধ মানুষের জন্য মঙ্গল তো বয়ে আনতে পারে না। কারণ যুদ্ধে যেই জিতুক পরাজয় দুই পক্ষেরই হয়, কারণ ক্ষতি সবারই হয়, মৃত্যু সেখানে নিশ্চিত। তাহলে এরকম একটি অবস্থায় বসে কবি ভীত, তার অনিশ্চিত এবং এই নিয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে সে অবস্থায় কবি দেখছেন যে তার চারপাশের মানুষ যারা এই যুদ্ধের শিকার, তারা সবাই ভবিষ্যৎ নিয়ে এখন আশা ছেড়ে দিয়েছেন। পৃথিবীর বুক অন্ধকার, আসার কোনো আলো নেই। এমন সময় অসৎ মানুষেরা এরা ঘিরে আছে ক্রোধ এবং আতঙ্কে, এবং মৃত্যুর ছায়া নেমে আসছে। তো এই ছিল আমাদের থিম। ছোট্ট করে বলতে গেলে এটা হচ্ছে জাস্ট একটা প্যাসিমিজম, যে প্যাসিমিস্টিক ভিউটা হচ্ছে কবির সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আউটব্রেক সম্পর্কে। এখানে কবির আনসার্টিনিটি এবং ফিয়ারটাই মেনলি প্রকাশ পেয়েছে। So there are some vocabularies that we have already discussed, but for further understanding or further memorization, I would like you to go through this again. তো প্রথমে ছিল ডাইভস পানশালা বা মদের দোকান, তারপর ছিল আনসার্টিন যার মানে হচ্ছে অনিশ্চিত, দেন ক্লেভার চালাক, এক্সপার্ট মানে নির্বাপিত হওয়া বা নিঃশ্বাস ফেলা, ডিসঅনেস্ট অসৎ, ডিকেড দশক বা 10 বছর, সার্কুলেট মানে চক্রাকারে ঘোরা, প্রচারিত হওয়া বা ঘিরে ধরা, আর অবসেসিং হচ্ছে আবিষ্ট করা, প্রভাবিত করা, অর্ডার দুর্গন্ধ যেটা বললাম। তাহলে তোমরা একটু দেখে নিবে, ভোকাবুলারিগুলো যদি খুব ভালো করে মনে থাকে তাহলে পরবর্তীতে যে কোনো জিনিস লিখতে এবং বুঝতে খুব সুবিধা হবে। তো এই পর্যন্ত ছিল। তো এই কবিতাটা সম্পর্কে আমি তোমাদের আরেকটু বলে নিব শেষ করার আগে, যে যদিও এই কবিতাটি অর্ডেনের অন্যতম জনপ্রিয় কবিতা, কিন্তু পরবর্তীতে কবি নিজেই এই কবিতাটিকে অপছন্দ করতে শুরু করেন, এমনকি তিনি তার কাব্য সংকলনেও রাখতে চাননি। এটার এমন একটা হতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রচণ্ড ভয়াবহতা সেটাই হয়তো কবিকে পরবর্তীতে প্রভাবিত করেছিল। যা হোক, সেপ্টেম্বরের পয়লা সেপ্টেম্বর 1939 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো। জার্মানি পোল্যান্ডে আক্রমণের মাধ্যমে। কবি ছিলেন নিউ ইয়র্কে, সেখানে বসেই তিনি এই কবিতা সম্পর্কে লিখলেন। আর এই কবিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমরা প্রারম্ভিক একটা চিত্র খুঁজে পেলাম। একটি স্ট্রেঞ্জার তোমাদের দেওয়া হয়েছে, এবং সেই স্ট্রেঞ্জার মূল সুরটি হচ্ছে এটা, যে আনসার্টেনটি এবং ফিয়ার, এটা হচ্ছে মানুষের জীবনকে ঘিরে ধরেছে। পজিটিভিটি চলে গেছে, নেগেটিভিটি প্রিভেল করছে, এবং যুদ্ধ যেই নিয়ে আসে, মৃত্যুর গন্ধ নিয়ে আসে, সেই মৃত্যুর গন্ধ নিয়ে আসছে চারিদিকে। তো দেখো, ইচ্ছে করলে তোমরা এই ব্যাপারটিকে আমাদের পরিস্থিতির সাথে মেলাতে পারো। যদিও আমরা ঠিক যুদ্ধে নেই, কিন্তু আমরা এখন একটা অতিমারি পরিস্থিতি মোকাবেলা করছি, যেটাও এখন ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ বলতে পারো, সারা বিশ্বই আক্রান্ত। এখানে আমাদেরও একটা পর্যায়ে জীবন প্রভাবিত হচ্ছে, যেমন তোমাদের ক্লাস এভাবে হচ্ছে। তাহলে সব কিছু মিলিয়ে তোমরা যদি নিজেদের সাথে ন্যারেট করো, যে রিলেট করতে পারো,
যে কীভাবে একটা যুদ্ধ মানুষের জীবনকে প্রভাবিত করে, তাহলে তোমরা এই কবিতাটিকে অনেক সহজে বুঝতে পারবে। আর একবার কবিতাটিকে ভালো করে পড়ে ফেললে থিমটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যাই হোক, আমি চেষ্টা করলাম সহজভাবে তোমাদের বলার এবং বোঝানোর। তারপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ ফর অল ওয়াচিং। গুড বাই, স্টে সেফ, স্টে সিকিউর, বাই।